নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমার মা বানাতে চলেছে মুরগির মাংস, তা আবার একটু আলাদা টাইপের। তার নাম হলো ডালচি চিকেন। আর তার জন্য প্রথমে আমরা একটি মশলার পেস্ট তৈরি করে নেব। আর এখানে আমরা মিক্সার গ্রাইন্ডার ইউজ করছি না, এখানে ইউজ করছি একটু আলাদা ধরনের একটি যন্ত্র। আর আপনাদের বাড়িতে যদি এই যন্ত্রটি থাকে তাহলে কমেন্টে নিশ্চয়ই জানাবেন। আর যাদের বাড়িতে নেই তাদেরকে বলে দিচ্ছি যে এটি অনলাইন অ্যাপে খুব আরামসে পেয়ে যাবেন, সেটি ফ্লিপকার্ট হোক বা অ্যামাজন হোক, যেখানে খুশি সেখানে পেয়ে যাবেন। এখন আমি এটি ইউজ করে দেখাচ্ছি। তো এখানে প্রথমে ঢাকনাটা বন্ধ করে এরকম করে চেনটি টেনে টেনে এখানে পেস্ট তৈরি করে নেব। তারপর আমরা সেই চিকেনটির মধ্যে 2 চামচ লবণ, 2 চামচ হলুদ, 2 চামচ জিরের গুঁড়ো, ছোটো চামচ জিরের গুঁড়ো আর ছোটো চামচ ধনে গুঁড়ো আর চিকেন মশলা দিয়ে তার মধ্যে সর্ষের তেল পরিমাণ মতো দিয়ে তার উপরে আদা থেতো করে দিয়ে তার উপরে সেই পেঁয়াজ রসুনের টুকরোগুলো দিয়ে সেগুলো মিক্সড করে নেব। এবার এখানে দেখতেই পাচ্ছ আমরা ছোলার ডাল নিয়ে নিয়েছি, কারণ এটি ডালচি চিকেন বানাবো, ছোলার ডাল তো দরকার। আর এখন সেই ছোলার ডালটিকে প্রেসার কুকারের মধ্যে দিয়ে জল দিয়ে তার মধ্যে 1 চামচ লবণ দিয়ে তার ঢাকনা বন্ধ করে সিটি মারা পর্যন্ত অপেক্ষা করব। সিটি মারার অপেক্ষা করতে করতে আমি এখানে আলু ভেজে রেখেছি আর বেরেস্তা তৈরি করে রেখেছি আর একটি টমেটো কেটে রেখেছি। এখন একটি কড়াই বসিয়ে নেব, তার মধ্যে সাদা তেল দিয়ে দেব পরিমাণ মতো, আর তারপর দিয়ে দেব এলাচ আর দারচিনি, তারপর 2টো তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে সেটিকে খুন্তি দিয়ে নাড়তে থাকবো। তারপর সেই বেরেস্তাটি দিয়ে দেবো। বেরেস্তাটি দেওয়ার পর তারপর সেটিকে নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দেবো সেই মাংসটি। মাংসটি দেওয়ার পর আলতো আঁচের মধ্যে আমি এগুলো নাড়াচাড়া করতে থাকবো। এভাবে আস্তে ধীরে নাড়াচাড়া করতে থাকবো। তারপর সেই টুকরো করা টমেটো দিয়ে দেব আর একইভাবে নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না মাংসটি কষে যাচ্ছে। তারপর একটি ঢাকনা দিয়ে সেই মাংসটি ঢেকে এখানে দেখে নেব যে আমার ডালটি কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এটিকে মাংসের মধ্যে দিয়ে দেব। এখন ঢাকনাতে সরিয়ে তার মধ্যে একটু নাড়াচাড়া করে এখানে আমার মাংসটি কষে গিয়েছে। এখন সেই ভাজা আলুগুলো দিয়ে দেব। ভাজা আলুগুলো দিয়ে আবার ভালো মতো নাড়াচাড়া করতে থাকবো। দেখুন কত সুন্দরভাবে এখানে মাংসটি কষে যাচ্ছে। এবার সেই সিদ্ধ করা ছোলার ডালটি জল শুদ্ধই ঢেলে দেব। তারপর আস্তে ধীরে সুন্দরভাবে নাড়াচাড়া করতে থাকবো। এভাবে নাড়াচাড়া করতে করতে দেখবেন আপনার মাংসর রেসিপিটি ধীরে ধীরে হতে চলেছে। দেখুন এখানে কিন্তু আমার মাংসটি অনেকটি তৈরি হয়ে গিয়েছে। এবার এর মধ্যে গরম মশলা গুঁড়ো দিয়ে দিব আর সেটিকে ভালোভাবে আবার নাড়াচাড়া করতে থাকবো। যতক্ষণ না মাংসটি হচ্ছে ততক্ষণ কিন্তু নাড়াচাড়া করতেই থাকতে হবে। এরপর কস্তুরি মেথি নিয়ে নেব আর এটিকে হাতের মধ্যে একটু গুঁড়ো করে নেব। গুঁড়ো করে সেটিকে ছড়িয়ে দিয়ে দেব। এখানে কিন্তু আমার মাংসটি তৈরি হয়ে গিয়েছে অনেকটাই।
আর একটু নাড়াচাড়া করলেই মাংসটি পুরোপুরি রেডি হয়ে যাবে। আর তার মধ্যে একটু টেস্ট বাড়ানোর জন্য 1 চামচ ঘি দিয়ে দেবো, সেটিকে মিক্সড করে দেব। এরপর অল্প একটু নাড়াচাড়া করা হয়ে গেলেই আমার এখানে মাংস কিন্তু রেডি। এখন এটিকে একটি পাত্রের মধ্যে ঢেলে আপনাদের দেখাচ্ছি। এখানে আমার ডালচি চিকেন রেডি হয়ে গিয়েছে। এবার গরম গরম ভাতের সাথে খান আর মজা করুন। থ্যাংক ইউ।